দুনিয়ার মধ্যে যেটুকুন উস্তাদ আছে, শিক্ষক আছে, ইংরেজিত হয় যে টিচার, আরবিত মুআল্লিম বা উস্তাদ, না উস্তাদ অথবা মুআল্লিম। ছাত্ররা হয় যে স্টুডেন্ট, শাগিরিদ, তিলমিজ। শুধুমাত্র আরান নবীর ছাত্ররা সাহাবী হয় যে, আরান নবীর ছাত্ররা কি হয় যে খেললে সাহাবী হইতে রানি। আরা যারা ছাত্র ইতে রইদে আর উস্তাদ, আর ইতের আর তিলমিজ। এটা লারা দরখাস্ত শেষে কিলেই তিলমিজ হুকুমুল মুতি, আনুগত্য, আপনার আনুগত্য ছাত্র এলে লেহে তিলমিজ শব্দ লেহে। কিন্তু রসুলের ছাত্র যৌন আছে ওনার সাহাবি লেহে কেলা হইতে রানি। সাহাবি বইদে সুহবতুন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে ইয়া নাই ইতার আল্লাহ সবচেয়ে বড় ডিগ্রি, আর কিছু না লাগবে। এক সাহাবি যদি ইমানের সহিত রসুলের হাসে ইখলাসের সহিত ইমান আন্নে রসুল্লাহ সাক্ষাৎ হইয়ে সাহাবি হইয়ে ঘন্টামিয়ত দিনের 9টা বাজে জোর আজানের আগে বেনতেকা লইয়ে একত্র নোয়াজ ফরনসার গড়গড়া জন্নত যাবে যে সময় না ভাই যে জোরত তৈলে না নোয়াজের ফরজ হইতেও এখন জোরত তো নয় ইবা বেন 8টা বাজে 9টা বাজে ইমান আন্নে 10টা বাজে এনতেকা লগিয়ে নোয়াজ পড়ি কিনা হতো ব্যস্ত যাবে না কিলি যার গে যে সুহবতী আনলে যার গে যে আল্লাহ নবীর ছাত্রের সাহাবী হয় যে, নবীর ছাত্রের কি হয় যে সাহাবী হয় যে। নবী যারারে ফরাইয়ে ইতেরার ফাইনাল পরীক্ষা এনক্ত মানুষ তো লোয়া ভরিব জিবে ফরাইয়ে দিবে তুমি বড়। হ্যাঁ দুনিয়ার মধ্যে আর নবীর তুমি বড় আর ফান আছে আল্লাহ পরীক্ষা ডাইরেক্ট লব্ধ হয়। জাহেরের পরীক্ষার দাম নাই, বাতেনের পরীক্ষা লব্ধ কিলো ক্যাঙ্গরিলার আউলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে, ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে। তাহলে ফরাইয়েদের রাসূলে পরীক্ষা লইয়ে দেখেন আল্লাহ, আল্লাহ পরীক্ষা লইয়ে সার্টিফিকেট কি দের আদাল্লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ আমার নবীর সুহবত পাইতে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে ব্যাগ গুণরা আমি মাফ করে দিলাম, ব্যাগ গুণাল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করে দখনে হাজার নবীন ওলিয়ন ফিরআন হাফেজন আলেমন ইন বুড়োর মাধ্যমে হয় যেন ইন আল্লাহ যারে বাঁচিলই ইবার হয় যে আল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুনে যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর কি ক্ষতি হইব? যে অস্বীকার করে ইতার ক্ষতি হইব না। তাম পৃথিবীর মানুষ বেগুন আর নবীর যদি না মানে, না মানন্যার ক্ষতি, নবীর হন ক্ষতি নেই। তাম পৃথিবীর মানুষ বেগুন যদি পৃথিবীর কুখ্যাত কাফের বন্ড গোলাম আহমদ কাদিয়ানি রে টিয়াল লুবত করে নবী মানিলে নবীর কি হইব, আল্লাহর কি হইব? বেগুন যা নাম যাবে দেরি। দুনিয়ার মানুষে হইলে গোলাম আহমদ কাদিয়ানি নবী হইব না, আর দুনিয়ার মানুষে নহইলে আর নবীর নবুয়তের লিস্টে তো নাম হারিয়ে যাবে না। কিয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আয়াতের প্রথম অংশ। এবার মুহাম্মদ এটা অক্ষর হওয়া মিমের মধ্যে তাসদীদ কে ইন ইকে নজর কেলার বিষয়বস্তু শুরু হতে ওয়াল্লাযীনা মাআহু এর ফরর অংশের মধ্যে আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা সাইদ দুরহতান বুঝিলে হন চাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? মানিলে যে মানের তার লাভ, না মানিলে যে না মানের তার ক্ষতি। ওয়াল্লাযীনা মাআহু মানি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন সাহাবায়ে কেরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর নাম হইছে সাহাবা। সাহাবা কাকে বলে? সাহাবা হয় যে ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে আবার এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছেন, ওনারা হয় যে সাহাবা। আরেকটা সহজ করে কও, সাহাবা হয় যে এন হতুন ভাগ্যবান মানুষ যারা এন জাতরে দেখে যেই জাত আল্লাহরে দেখে, আল্লাহরে দেখে দেখো না আর নবী, তা আর নবীরে যারা দেখে বা সুহবত পাইয়ে ওনারা হয় যে সাহাবা। শরহে তাহজিব আলাইয়ান হইয়ে দে হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান, অর্থাৎ মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার নারী এবং পুরুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই ওনারা হয় যে সাহাবা। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে আরা সাহাবায়ে কেরাম যারা আছে ইতারার নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হই। কিয়া রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আদেল আছিল, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনের উপর আল্লাহ সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতে যাবে দিয়েন আল্লাহ কোরআনত হদি। ইতারা সরাসরি ছাত্র ইদারার নবীর হন ছাত্রর বিয়েভারা আঙ্গুল তুলন মানে আঙ্গুলি বে ছাত্রর মাধ্যমে উস্তাদ উজুজাই। ইন রাজগাড়া মাদ্রাসার ছাত্র ন, সিটাং ইউনিভার্সিটির ছাত্র ন, পটিয়ার ছাত্র ন, 2000 ছাত্র ন, কি হইতে হুজুর ফোক মাদ্রাসা দিলেন দে ইতে বেশি অসুবিধাই করে দে তো হুজুরে কি হইব আর তো বাজি চেষ্টা করি একটা ফলের তোর বিয়ে দিবেলাই না ভারিত দেরি হ্যাঁ হইবে না হইব অসুবিধাই করি গিয়ে সতেন ন্যায় করি গিয়ে ছাত্র হয় দুষ গিয়ে দে হার ওর নামাদের ওস্তাদের ওর সিটাং ভার্সিটির ছাত্র মনে করি কি হতো না তুই সাহাবায়ে কেরামের বিয়েবার আঙ্গুল তুলন মানি এই আঙ্গুলি বে ডাইরেক্ট জার কইতে আল্লাহর পয়গম্বরের মিক্কা আতাল্লাহ লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামের বিয়েবারে কোন কি বিরূপ মন্তব্য করেন না কুফরি। সাহাবায়ে কেরামের বিয়েবারে সমালোচনা করেন ইতারা নিষ্পাপ নয়, তবে আল্লাহ ইতারার সমস্ত ভুল ভ্রান্তি ব্যাগি মাফ করে দিয়ে। ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছে আল্লাহ ইতারার কিছু গুনাহগুণ বয়ান করে। এক নম্বর আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ইতারা কাফের বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আর একজন আরেকজনের লাই বেশি দয়ালু। সাহাবায়ে কেরামের মেইন বৈশিষ্ট্য এই দিয়ে তেরা দুনিয়া উল্টি যে গইতারে তাম পৃথিবীর রূহ মুখ এক মিক্কে উত্তরে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোনদিন সজাতির লাই গদ্দারি করি বেঈমান কাফেরদের মোরা আত্ম মিলে। এমন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে সবাই লেখেন ইখতিলাফ দ্বন্দ্ব বাজাই দি হনে ইহুদি হলে
আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি হলর এজেন্ট ইতে চিন্তা করে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান বেগুন এক দ্বিমত নয় পার্থক্য নয় এরপর আবু বকর সিদ্দিক 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি কি একদল মানুষ যাকাত লইরে ফাটল করতে চায় আবু বকরের সুযোগ না দে উমর ইয়ার পরে দীর্ঘ 10-12 বছর পর্যন্ত রাজত্ব করি কি উমরের জামানার মধ্যে সুযোগ ইয়া নয় এখন উসমানে প্রায় 11 বছর শেষের দিকে 12 বছর শুরু হর উসমানের জামানাতে যদি মুসলমান একটা হিজা গই কিয়ামত পর্যন্ত এই জাতি এবারে খনিকায় পরাজিত করি তৈত্য না মুসলমানের একতা হইতে বিশাল শক্তি মুসলমান একটা হন ইয়ান কোনদিন কোন বেঈমান কাফেরে বরদাস্ত না করে এতাল্লাই মুসলমানের ঐক্যর মধ্যে ফাটল ধরায় বললাই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনাআতুন হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসা আইরে সাজানো নাটকে মুসলমান হই ভিতরে ইহুদি বাদ দি কি হইয়ে মুসলমান হই গ্রাম অঞ্চলে গিয়ে এক এক দেশের বিভিন্ন গ্রামত মিশরের জিন গ্রাম আছে মেইন টাউনত অনেক দূরে যায় মানুষ হলর বুঝার কি বুঝার ইয়ার দেশের মধ্যে বহুত কে নবুঝাই ওয়া তোমার এতদিন নোয়া সরিয়ে দিন নয় খিয়া হঠাৎ হেডে খাই বান্ধি তাল্লাই তো খেঙ্গরা করিব দে এডে বাঁধা করিব আনলে নোয়াজ নহব এনে মানুষ মসজিদের নজার জাত দিতে রেখেলে নোয়াজ নহবে হয়তো তুই এই মশলার সমাধান কোরআনত হাদিসে জিয়ান হয়ে ইয়ান মানিবে নাকি আবু হানিফা হয়ে দিয়ান মানিবে সত্তর দুকাবাজ দেখান না তো সাধারণ মানুষ স্কুলত চৌরি করে কলেজত চৌরি করে জোতার দোয়ানত চৌরি করে এটি কি হইব কোরআনত হাদিস মানিয়াম দেন তো আবু হানিফা কিতে মানা করে কিন্তু ইয়ান মধ্যে ব্রেন ইয়ান নো ইয়ে দে কোরআনত হাদিস আরে বুঝাবি দিবে হন আবু হানিফা 80 হিজরির মানুষ 8 জন সাহাবিল্লে সাক্ষাৎ হইতে মানুষ ইবে তাবিঈ ডাইরেক্ট সাহাবী তুন ফন্না করি দে ডাইরেক্ট সাহাবী দেখি দে মানুষ ইমাম আবু হানিফা ইবে কোরআনের বাক্য জিন করি ইন বেশি সঠিক হইব বেশি পিওর হইব ইবে জিন ডাইরেক্ট সাহাবী তুন শিখকে সাহাবী ডাইরেক্ট আল্লাহর রাসূল তুন শিখকে ইন বেশি পিওর হইব নাকি 1800 বছর পরে 336 নম্বরের আসামি ইউটিউবত বইব ইরে শিখাত দে ফন্নান বেশি সঠিক হইব দে কি হইল দিতে আবু হানিফার বাক্য মানিবে না কোরআন হাদিস মানিবে কি হইতে যাইতে অনত হওয়া করিব দে ওটা কোরআন হাদিসের বাক্য গরিব দখনে কথা আই থড়ে তুই ওটা হঠাৎ আবু হানিফা হড়ে ইন্দিরা গান্ধী হড়ে সহল্লা দি খেলার হাঁদি তুই হনার বাক্য বুঝত দে তো 14 গোষ্ঠী বাক্য করতে পারিব না বুঝাইতে পারিব না তুই আর না বুঝাইনি মন হইলে আল্লাহর রাসূলের হাদিস ইবের বাক্য কোরআনের আয়াত ইবের বাক্য আবু হানিফা হইয়ে দিন তুই আর ফোনা দিতে পারবি দে আজ তোর বাক্যই আর আবু হানিফার বাক্যের মধ্যে প্রাধান্য দিতে পারবি খন আসিল দিলে না ইয়ে মানুষ হয় কি হদয় না কোরআন হাদিস মান্যম না আবু হানিফাকে মানতে ই হয় দে হারে ইন উজুর রাইন হইব কেলা ঠোরলা সাই ধরিব তো জানে তো ঠোরলা সাই ধরন মানে হাতে ধরন না দলিল দি ধরিব দেরি ই হইব দে হারে ওই আরে দোয়ানো চৌরি করে দিতে রো আপা আসেন হাত দিতে রো হাত দিতে হাদিসও কি জানে কোরআনও কি জানে ইতে হদ হয় না এবার ইতে আর বছর টিয়ে নোয়াজ ফরাত শীতকালে আঙ্গুরি করে শীত করে পড়লে নইব আর নইব হইনে ফিতনা হারে হয় দে হনেকখান জাগাত হনেকখান মসজিদত হনেকখান এলাকাত রসুলের একখান সুন্নতর উপর আমল চলে ইয়ানো হাদিসের দ্বারা প্রমাণিত ইয়ানো সুন্নত এটা তুই আরোগ্য হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছন ইবারে হয় ফিতনা আব্দুল্লাহ ইবনে সাবা গ্রাম অঞ্চলে যাইরে মানুষের হদ হদুনরে ডাইরে ওই কে ইয়ার চিনে না তোমার কাছে চিনা পড়ে তুই কেন ইয়ে দে সদায় মুসলমান ওসমানের ইয়ে মুসলমান হইতি তো বালা না কি হদ দে সদায় তোমার তোকে প্রশ্ন করতেন কি প্রশ্ন আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হন ওনারা কি হন হিরো আল্লাহ যে দুগুণ নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হন
পুরা নাম ন হইলে আর নবী দূর হইলেও হয় না, শ্রেষ্ঠ নবী হন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস মাশাআল্লাহ বেগুন তো ফাইব। আর আরোগ্য প্রশ্ন, ইবে যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আবার আজ কেন পারে? কিয়ামতের আগে আইবে তো রসুল নবী আসিবে হন ঈসা আলাইহিস সালাম। ইবে আইত দেখি আল্লাহ এবার হায়াত হয়েছে শেষ নু হয়ে যাবে জিয়াতা দ্বিতীয় আসমানাত আল্লাহ তুলি ফেলে দে। ইহুদি হলে দৌড়াতে মারি ফেললে আল্লাহ তুলি ফেলে দে। এই যে দ্বিতীয় আসমানাত আছে আর নবী মেরাজত গিয়ে দ্বিতীয় আসমানাত ঈসা নবীর সাক্ষাৎ হই হদে। আর নবী যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আজ কেন পারে? আর ঈসা যদি শ্রেষ্ঠ নবী নয় ইবা আবার আজ কে পারে? এন হইয়ার সাধারণ আম পাবলিক ইতারা হদে দ্রুত আরা খেয়াল ন করি তুই কি হইতেছ হদে হদে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, শ্রেষ্ঠ নবী হইয়ে দে ঈসা রূহুল্লাহ বলনে। অথচ হাদিস শরীফের মধ্যে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। আল্লাহ আর সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি আর উম্মতরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করি। সুবহানাল্লাহ। আর কদুনরে এটা গাই আরো গ্রামের ভিতরে এটা যাই হদ হদ ওয়াইশিদা আর সিনে হতু খান হদার নাম হইদা আব্দুল্লাহ আর বেগুন ইবনে সবা হিসাবে চিনে তুই হদা এদিন না মুসলমান হই দিয়ে তোমার কাছে কিছু শিখাই বললাই শিদে কি শিখাইবে দে ইতারে শিখে দাঁড় ডইলে কি শিখের হদওয়া আর নবীর পরে প্রথম খলিফা হন হ্যাঁ ও এটা ফুসাল নি পারে ও ওয়াজত মধ্যে এটা দুয়ারায় ফুসাল লিখতে না। আর নইলে আর গা হওয়ার থেকে অনর গা ওষুধ মেশিন নেবে না ওই সাহায্য হবে না হাওয়া কেন হইবে না এতাল্লা বিয়া দেবি হলে মাফা করে দিবেন নি। এটা মুরব্বী হল আছে একটা মাথিলে নজুরে বিয়ান হই দিব। ও আর নবীর পরে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা উমর, ইয়া খেলাফত চলে উসমানের ইয়ে জয়রিতে ফান্না ভরা দাঁড় ডইলে কি হর হদ আল্লাহর রসুলের পরে প্রথম খলিফা খন আসিল বেগুন হতে আবু বকর, দ্বিতীয় খলিফা উমর, এখন খলিফা হন উসমান, বাকি আছে তখন আলী। এবারিতে প্রশ্ন করে দে আবু বকর রসুলের কি ওর, উমর রসুলের কি ওর বেগুন হর শাশুর, উসমান রসুলের জামাই, আলী রসুলের শুধু জামাই। স্বাস্থ্য ভাইও না স্বাস্থ্য ভাইও জামাই। এবার ইতে সবাই আব্দুল্লাহ ইবনে সবাই দর্গি সাইদি সাধারণ মানুষ তো কি কর হদা আল্লাহর নবীর পরে জিবে খলিফা হইয়ে ইবে শুধু নবীর শাশুর, ইয়ার পরে জিবে খলিফা হইয়ে ইব শুধু শাশুর, ইয়ার পরে জিবে খলিফা হইয়ে ইব হইয়ে তো শুধু জামাই। আর আলী হইয়ে দে একটা হতে জামাই আর একটা হতে আফন চাচাতো ভাই। তোমরা হসাই শুধু শাশুর বেশি খলিফা হওয়ার হকদার, শুধু জামাই বেশি খলিফা হওয়ার হকদার নাকি জিবে জামাইও আবার স্বাস্থ্য ভাইও ইবে বেশি খলিফা হওয়ার হকদার? মানুষ হলো হদ তুই কি হইতে সদ্দে ওটা আয় হইতেন সাইদ দে আল্লাহর নবীর পরে সর্বপ্রথম খলিফার উপযুক্ত ইদা আলী। কিয়া আলী একটা হতে জামাই আর একটা হতে স্বাস্থ্য ভাই। আবু বকরে 2 বছর 2.5 বছর জিং করি গিয়ে ইম বেগদিন জুলুম করি গিয়ে, উমরে 10 বছর জুলুম করি গিয়ে, উসমানে 12 বছর জুলুম করেন। সুতরাং আবু বকরও জালেম, উমরও জালেম, উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া যাবে না, ঠিক না বেটে? ঠিক বলেন। আর আর উস জাগদের দূর ইনা এডিয়ার গরর হওয়া দে না ডাহাই হইলে তো না কুরগে তো উন্দির কে বাং করি বিলেতে হে খোদ করি রে বুঝিয়ে না করে তো জিয়তিয়ত তাকবীর নারে তাকবীর হন ইয়ানো ফিতনা তো হইতে রান বুঝিয়ে হইবেন তো এতবার হওয়ানো করিব একবার হইলে হইব। একবার নারে তাকবীরে
तमाम पृथ्वीर समस्त बेईमानोलर शाही मसनदीनत कंपन शुरू। हैरत है कि तालीम तरक्की में है पीछे, हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इक़रा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। हद जिबे शुदु शाशुर इबे केने खलीफ होल, जिबे शुदु জামাই উন কেন খলিফ হইব? খলিফার এক নম্বর উপযুক্ত ইদা আলী, সুতরাং ইয়ার আগে জুলুম করি গিয়ে এখনো জুলুম চলে, আর এই জুলুম চলতে নদ্যম আর এক সংগঠন করি গিয়ে আর সংগঠনের নাম হইব শিয়ানে আলী, শিয়ানে আলী। এই সংগঠন করি সবাই অলর নেতৃত্বে, ঘটনা অনেক লম্বা ইসলামের ইতিহাসের মধ্যে। এই সোনালির উপর মানুষ উনরে সেই আদর্শবান রসুলর বানাইয়া সাহাবাই কারামলর ভিতর ইহুদি হলে এমন ষড়যন্ত্রের জাল বিছে দিয়ে দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শাহাদাত বরণ করাইয়ে হযরত উসমানের শহীদ করি, যারা উসমানের শহীদ করিয়ে দূরে এসে হযরত আলীর হাসে হন, আলীর হাসা সেটা হন উসমানের যারা শহীদ করিয়ে উন আইরে কি হর আলীরে আলী উসমান আল্লাহ বেশি ফেটফুরস ইন ঠিক নয়, ই যারা করিয়ে কঠোর বিচার করিয়ে তো না উনে গাড়ি ধন দিয়ে দিতে রা এনে হন টন দিয়ে রে গাড়ি টাড়ি ফুরি এনে সাংবাদিক 500 বললে সামনে দিয়ে রে ইতেরা হদ জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে। গর্গে তো উনি দেখিয়ে দি ইনাজিয়া নয়, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করিয়ে তারা হযরত আলীরে হদ উসমানের ওর বেশি নেই ইন বরদাস্ত করা না যায় দিলে। এখন রাজত্ব দেশের এলে নেতৃত্বহীন সারি দিয়ে না যাইব, আলী তুই আগে খলিফ হয়ে যাও গই, তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লওয়া করিব। হযরত আলী চিন্তা করিল দে হতা যুক্তিক, আজ যদি দূরত খলিফা নহলে এক এক দল এক এক মিককে দল বাঁধিয়ে যাবই, উম্মত এক না তাইব সিটা সিট হয়ে যাবই। হযরত আলী বায়াত আলাল খেলাফত গ্রহণ করেন। এই পরিস্থিতির মধ্যে আলীর হাসে যাইয়ে যারা বায়াতত লাগাই দিয়ে, যারা উসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীরে বায়াতত লাগাই দি, তারা আবার দামেস্কের মধ্যে যাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাইয়ে হদ দে, ও মুআবিয়া তুই এটা দামেস্কত বইতে কিও দে না, উসমান শহীদ হইতো হইতে না হদ খবর পাইতো হদ উসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে, আর নলে উসমান হত্যার বদলা লইবার আগে আলী তুরকা খলিফ হই বললে দোয়া দিই মানুষ কোন অদর গুণ। যারা উসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীরে বায়াতত লাগা দিয়ে, তারা আবার আমিরে মুআবিয়ার যাইরে হদ দে আলীরে দমন করো তুমি। এবার হযরত উসমান উদ আলীর মাঝখানে একান বুলবুজা বুঝিয়ে গিয়ে ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা ইনের মধ্যে আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতে নয়, মুআবিয়ার পক্ষে যাই আলীরে গেল দিতে নয়। দুজন আল্লাহর পয়গম্বরের সাহাবী দুজনে ইজতিহাদ করিয়ে মুআবিয়ার ইজতিহাদ হইয়ে দে আগে উসমান হত্যার বদলা, তারপরে আলী খলিফা। আলীর ইজতিহাদ হইয়ে দে আজ যদি রাজ্য জিয়ান আছে রাজ্যেরও যদি রাজত্বহীন ভাবে নেতৃত্বহীন যদি সারি দিলে মানুষ চিরা চিট হয়ে যাবই। এই লেখকেন শুভহাম আর ভাই উসমানের বদলা আর আমলত হযরত আলীর মতামত ইদিককে মুআবিয়ার মতামতকে এভাবে করে একখান বুলবুজা বুঝিয়ে হইয়ে, কিন্তু মানুষের ভিতর দুই ফাট হইয়ে দেখা মুআবিয়ার পিছনে যারা আছে মুআবিয়ার পক্ষে যারা আছে উন আলীর পিছনে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা আছে ইতারা মুআবিয়ার পক্ষে নামাজ পড়ে, মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। ইয়া বর্তমান জিন ইখতিলাফ চলে আর ভিতর সাধারণ হদিন বুলবুজা বুঝিলে ইখতিলাফ হইরে ইতি ইতারা হদে কাফের ইতি ইতারা হদে কাফের ইতি হদে তোর পিছনে ওয়ান হইগম ইতি হদে তোর পিছনে হইগম মাজদি বাংলা হলো সুযোগ পাইয়ার তারা তারা হজ্জা দেগে আর মিকেদের কি হই গরিব কি। এই যে দ্বন্দ্ব চলের
এই টেবিলের মধ্যে রোমর খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার হাজাকান সিঁড়ি লেখি আমিরে মুয়াবিয়ার হাজাকান সিঁড়ি লেখি কি লেখি রোমর খ্রিস্টান বাদশাহ হদো মুয়াবিয়া আর খবর ভাই দে তোমার লাই যুদ্ধ আলিল্লা কে করে গড়মড় চলে নো টেনশন তুই টেনশন না করি কি তোমার পক্ষে আয় আসি যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে ই বেগিন আয় এতুন ফাটাইও ফিসান ওইসো আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা তিও হন হদ রোমর খ্রিস্টান বাদশাহ ও বাপ একটা মাইতিও না কথা নহিদ না তো হদ হনে রোমর খ্রিস্টান বাদশাহ হারে হদ আমিরে মুয়াবিয়া যখন ছিল না জুবান খুলতে হুশিয়ারে খুললো আমিরে মুয়াবিয়া আল্লাহর পয়গম্বরের আদরীয় একজন সাহাবী যেই সাহাবীল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝখানে দোয়া করে কি দেয় আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া যেই সাহাবী কাতেবে ওহীর মধ্যে একজন আছিল দে ইল্লা একজন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রোমের খ্রিস্টান বাদশাহ প্রস্তাব দে আলীর বিরুদ্ধে যুদ্ধ তুই করো তোমার পক্ষে আয় আসি সেনাবাহিনী আয় ফাটাইম অস্ত্র আয় ফাটাইম ফিসেন ওইসো তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো ইল্লা কেন প্রস্তাব সিঁড়ি যদি আর দেশের কোন নেতারে দিলি গরু জোয়ারে মেলা না হাবাই ওটা আল্লাহর হান ভারত দে কত বড় রাষ্ট্র আরো সাপোর্ট দিয়ে হইতে হ্যাঁ আল্লাহ আমিরে মুয়াবিয়া এই রোমের খ্রিস্টান বাদশার সিরিয়ানের জবাবের মধ্যে কি লিখেছ মুআররিখিন হলো লেহেদ দে অস্ত্র না লাইবো বোমা না লাইবো যুদ্ধ বিমান না লাইবো আজি যত মুসলমান আছে বিশ্বের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির নেতা হলে যদি আমিরে মুয়াবিয়ার সিডির জবাব পানোর শুধু হেডিং এন যদি ফরিয়ে ফোনে দিলে तमाम পৃথিবীর সমস্ত বেঈমান হল ইহুদি খ্রিস্টান হলর কোনো সাহস নাই ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলর মিকে চোখ তুলিবে কিয়া সিডিয়ান জবাব কি দিয়ে দে এন না হয় তো গই তুই আর পক্ষে তাহলে ওর ফাটো আর তো ক্ষমতা লাদ দে মানুষ জিজ্ঞে যাবি যোগ্যই আর তুই গিতলা কোন সাহাবি ন আশিদ্দাউ আলাল কুফার আল্লাহ কোরআনত হদ আন নবীর সাহাবী যারা আছে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত কি জবাব দিয়ে সর্বপ্রথম শব্দ হদ ইয়া কালবার রুম রুমের বাদশা না এই রুমের কুত্তা সুবহানাল্লাহ ইন ইমানি পাওয়ার দেখিও নি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমের কুত্তা কি হইছে আলীর বিপক্ষে আর পক্ষে তুই সেনাবাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে আলীও মুসলমান আইও মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব ইন আর বইয়ের সমাধান করিও পৃথিবীর কোন বেঈমান কাফেরত্ব মুসলমানের গরুয়া বিষয়ে নাক গলানোর অধিকার নাই এই রোমের খ্রিস্টান বাদশা কুত্তা তুই মনে রাখিস তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস সেনাবাহিনী ফাটস তাহলে একথা জানি রাখ আলীর পক্ষে হইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কিন্তু একজন আর একজনের লাই বেশি সদয় বেশি আন্তরিক কেন আন্তরিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে হিজরত করি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারী মুসলমান হলে হজ্জা দিবি লাগে হুজুরের মেহমানদারি করি বললে একজন হদ্দা আরো গরত আর জন হদ্দা আরো গরত তো গরিব কি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যেখানে একজনের গেলই গুছনে যাবে আর গুণ ফিরব গুঁড়া চৌধুরী ভাড়ার মানুষ বেগুনে টানাটানি করে হুজুরের মাথা পাই বললাই এখন হুজুরে যদি রে এক গিসরত গই হইতে আর গুনে কি হইবে
মলো ঠিক না আর হিংসা গেলে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে হ্যাঁ ইতরা হতে না আর বাড়ি যাবি দে ইতরা হতে না আর বাড়ি যাবি দে এং করে টানা টানা দিবি লইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হদ আল্লাহ না কেন করতেন আল্লাহ হদ তুমি নিজে সিদ্ধান্ত ন লইও দুঃখত পড়ে যাবে মানুষ গুছি হয়ে যাবে তো কেন করিবে উড়োর উপর ফেলাই দিও উঠিবে যার ঘরের সামনে যেতি এইটার ঘরে যাবে উঠিবে যাইরা আবাইও বানসারের ঘরে তি আল্লাহ রাসূলের মেহমান আই শুধু তা নয় হিজরত করে মুহাজিরল যারা এসে মুহাজিরল ইতেরারা আনসারল মদিনার স্থানীয় বাসিন্দা যারা আনসার আছে ইতেরা কেঙ্গরি সহযোগিতা করি বাগান দুইয়ান একখান দিবিলাই গরম মধ্যে রুম সাইড গিয়ে দুয়া নিজের আহি আর দুয়া মুহাজির ভাই হল দিবিলাই এভাবে করে সহযোগিতা করি নিজতুন পারা আরেকজনের প্রাধান্য দিই ইয়ারা আফন বাইরে হাত জায়গা সারি নদীর দিয়ে আফন বাইরে মামলা করে দিয়ে দে টানা ফাটি রাখা বাই 3 লাখ জায়গায় হাত শুধু ইয়ে নল্লাই ফাটি 3 লাখ থানারে 2 লাখ 5 লাখ অথচ হইতে যদি 5 লাখ টিয়া জমা করি যেতবার থানাত আসা যাওয়া করি এই গাড়ি ভাড়া যদি জমা করলে পৌরসভার মধ্যে 3 ঘন্টা ইজি পাইতো পৌরসভার 3 ঘন্টা টিয়া বারবার খাবা ফিলার আফন বাইরে হাত জায়গা সারি নজর আর খাসল হতো তুব বসে গিয়ে দিল্লি তাহলে যেদিন থানাত মামলা চলে সব ওই অধিকাংশ জায়গা জমি শুধু আধা ঘন্টা 4-5 ঘন্টা এই ইনলে চলে দিয়ে আর সাহাবাই কেরাম হল এন বাবা আন্তরিক আছিল দে আল্লাহর পয়গম্বর যাতে ডাক মারি গিয়ে ও আনসার সুযোগ দিবে আচ্ছারা নগর গিয়ে তোমরা নুসরত করো সাহায্য করো সহযোগিতা করো এন হনর সাথে সাথে আনসারি মুসলমান হলে এমন কি নিজতুন দুয়া স্ত্রী তাইলে ওগরে তালাক দিয়ে রে ইদ্যতর পরে নিজের খরচে মুহাজির হলে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল মুহাজির এবং আনসার যারা আছে কিয়ামত পর্যন্ত যদি সঠিক পথে তাইতে মনে হইলে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবাই কেরামল আছে সাহাবাই কেরামর গুণী অর্জন করগই বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইজগই রুহামা বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক হইজগই দুঃখ এবং পরিতাপের বিষয় দে বর্তমান মুসলমান হলর সমাজ সোকাড়াইয়ের সন্না ইন্দুল্লাহ এক গলা হাতিল বেইল্লাহ নামাতে 7 বছরের বেঈমান কাফেরুল্লাহ এক গলা হাতিল আফন বেইল্লাহ নামাতে 5 বছরের এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সাহাবাই কেরাম হলর গুনাশীল দে বেঈমান জিবে আসিবা কোনদিন আর অন্তরঙ্গর বন্ধু হইতে নয় বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব একজন আরেকজন আল্লাহ আন্তরিক হওয়া পড়িব আর হইলাম দে একজন আরেকজন আল্লাহ হিংসা করি বেঈমান কাফের আল্লাহ মিলিয়ে রে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল সাহাবায়ে কেরাম হলর शान बयान कर दे तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता दीव खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम तारा सिलन दया कर তোমরা সবই হিংসু কাজী
সাহাবায়ে কেরামর শান বুঝাতে তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউ উর্দা কাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম আছিল যে রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই আন্তরিক কোরআন শরীফত আরো স্পষ্ট করে দিয়ে না আন্তরিক মানে কি ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছিল ইতারা একজনে আরেকজনের প্রাধান্য দিত একজনে আরেকজনের প্রাধান্য তরজিহ দিত এক যুদ্ধের মধ্যে মুজাহিদিন সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থার মধ্যে ফরিতে ক্ষত বিক্ষত একজা শরীরের মধ্যে তলোয়ারের দাগ একজন সাহাবী নিজের ভাইয়ের খবর লইবল্লা যুদ্ধের ময়দানত গিয়ে তুইতে এক জায়গার মধ্যে ভাইয়ের লাশ দেখে ভাইয়ের দেখে দে এই অবস্থা শরীরের মধ্যে ব্যাগুনইতে তরবারির আঘাত রক্ত সরের যুদ্ধের ময়দানের মধ্যে ফরি থেকে ভাই যাইয়ে বলা হদ ও ভাই আই আশিদনর সাহাবুল্লাহ এই অবস্থার মধ্যে ফরি থেকে দে রক্তাক্ত অবস্থাত আঘাতপ্রাপ্ত সাহাবী ভাই বলা হদ ভাই ওইপারে দুনিয়ার মধ্যে তো আল্লাহ শেষ দাহা আর শরীর তো একেবারে ক্ষত বিক্ষত গিয়ে আর একটা করে শেষবারের মতো ফানি হাবাইতে রিবেন আয় একটা করে ফানি খাইবল্লা সাই দেখে ফানির ইন্তজাম করো সাহাবী হতে আর ঠেঙ্গন নিছুক তুমি ডিসরি যার গই শেষবারের মধ্যে আর ভাইয়া আতুন শুধু ফানি তো ওই দার কিছু নতো হয় তাড়াতাড়ি ফানি লইয়ে রে বাইবার হাসে গিয়ে যাইয়ে ফানি খাইবল্লাই গ্লাস মুখ পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন ভাই নিজে ফানি না খাই ভাইয়ের হাতের মধ্যে গ্লাস তুলি দিয়ে রাখা দাও ভাই আতুন বারা হয়তো আর ভাই বেতুন ফানির 30 বেশ লাগে আল্লাহর ফানি আই না হাইম আর ভাইবার একটা করে ফানি হাবাইও গই তাড়াতাড়ি গিয়ে দ্বিতীয় মানুষ এবার হাসে গিয়ে জনের পরে দ্বিতীয় ব্যক্তি ভাইও পানি খাইবল্লা গাল পর্যন্ত লই গিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন বলে দ্বিতীয় ব্যক্তি ভাইও খাদ ভাই আতুন বারা হয়তো আর ভাই বেতুন বেশি ফানির 30 লাগে ভাঙলার তাড়াতাড়ি জো ফানি আই না হাইম ব্যস্ত যাইরা খাইম মই আর ভাই ইবারে খাবো ইবারেটা যাইবার আগে আগে ইবা ইন্তেকাল গিয়ে আবার 2 নম্বর ব্যক্তি এবার হাসাইছে ইবো ইন্তেকাল হইয়ে আবার ভাইয়ের হাসাইছে ভাইও ইন্তেকাল গিয়ে এক গলস পানি একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনিকে খাইতে না পারে ইবা আদাদে তাহি গিয়ে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবা উনর হয় দে রহমা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একজন আরেকজনের লাই খুব আন্তরিক এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি ইবে হাদিস ইবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালর কিছুদিন আগর হাদিস মানে একেবারে শেষ পর্যায়ের হাদিস কি কই দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি খবরদার তোমরা আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো কিয়া লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি আই নবী দুনিয়াতুন লুকাইত অনর পরে ইন্তেকাল অনর পরে তোমরা খনিকেই আমার সাহাবীরে সমালোচনার পাত্র ন বানাইবে আর সাহাবীর সমালোচনার পাত্র ন বানাইবে পৃথিবীত ইতেতুন বারা বদনসিব লেখক খনজ্জেরে যে পুরা জিন্দেগি সাহাবিয়ে দুশ গরকে ইন লেখকে নিজে কি দুশ গরকি না কেন না হলে কিরে তার দায়িত্ব হনে দিয়ে দে
হ্যাঁ কিরে তুই খলামত মধ্যে সাহস কেন দিয়ে তোর আত্মা হবে না তুই আল্লাহর নবীর যোগ্য সাহাবী যেই সাহাবীর ব্যাপারে রাসূল ফরমাত দেয় আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আকাশের নক্ষত্রের মতো যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত যাইতে পারিবা সঠিক পথের মধ্যে ঠিকই যাইতে পারিবা ইল্লা সাহাবীর ব্যাপারে তুই খন সাহসে লেইলা দে সাহাবী বারে দুষ ও তোমার ওগো বইয়ের মধ্যে ওগো ডায়েরির মধ্যে তো না ফাইলাম দে তোমার এই দোষ তোমার দুশ্চিন তুই কোনদিন শেয়ার না করো তোমার দুশ্চিন তুই লুকাই রাখিও আর আল্লাহর পয়গম্বরের সাহাবীর দুষ বর্ণনা করিও আর মেকে সব মাইরে মিডিয়ার সামনে লইরে তোর ওর খোদার লানত যেই মুকুদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কইতে নাকি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম তোমরা যদি দেখো হনজ্ঞ বক্তা হনজ্ঞ লেকচারার হনজ্ঞ ডক্টর হনজ্ঞ ব্যারিস্টার বোয়ালিজুজ রহমাতুল্লাহ আলাইহি কই দুয়া যত টর তত ডর যারা নাকি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সমালোচনা করে পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল তোমরা যদি দেহ দয় যারা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বিশেষগার করে সাহাবায়ে কেরামের কটূক্তি করে এল্লা খনো কি আরে দেলে ইবে বেশি বড় দেই কণ্ঠ বেশি সুন্দর দেই ইয়ন মধ্যে বই নতে কিও এনজ্ঞ শব্দ হইরে উড়ি জগ হই লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাইরিয়ে তার ওর খোদার গজব পরক অভিশাপ পরক পারিবে না হইরে হ্যাঁ পারিবে না হারা পারিবা তুলো আল্লাহ কবুল করুক আমিন নবীর সাহাবী সমালোচনা যার মুখত দি শুনিবে ইতারা হইবেন দে ওটা তিয়া তল্লাকা হতা আছে কি লানাতুল্লাহ তোর ওরকো আহাইয়া টারাল হরক হয়ে যাবে রাসূল হাত দিলে হইল্লা কিয়া ও দুনিয়ার মধ্যে মাদ্রাসাত উস্তাদ জিবেই ফান্না ভরাই ফাইনাল পরীক্ষা জিয়ে নাসি উস্তাদি বেআইল নাকি প্রশ্ন করে তো বুড়ে নয় ফাইনাল পরীক্ষার প্রশ্ন পরীক্ষা লইব তো হনে অর্থাৎ জিবাই ফরাইয়ে ইবে তুনবারা ওর জিবে আছে ইবে পরীক্ষা লইব তো এখন সাহাবায়ে কেরাম জোন আছে উনার উস্তাদ হন দুনিয়ার মধ্যে যেটুকুন উস্তাদ আছে শিক্ষক আছে ইংরেজি হয়তো টিচার আরবিত মুআল্লিম বা উস্তাদ না উস্তাদ অথবা মুআল্লিম ছাত্ররা হয়তো স্টুডেন্ট শাগরিদ তিলমিজ শুধুমাত্র আর নবীর ছাত্ররা সাহাবী হয় আর নবীর ছাত্ররা কি হয় খেললে সাহাবী হইতে রানি আর যারা ছাত্র ইতে রই আর উস্তাদ আর ইতে আর তিলমিজ এটা লারা দরখাস্ত শেষে দেখিলেই তিলমিজুকুমুল মুতি আনুগত্য আপনার আনুগত্য ছাত্র এল্লে লেহে তিলমিজ শব্দ লেহে কিন্তু রাসূলের ছাত্র যৌন শুনরে সাহাবী লেহে কেলা হইতে রানি সাহাবী বইদে সুহবতুন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে ইয়া নাই ইতার আল্লাহ সবচেয়ে বড় ডিগ্রি আর কিছু না লাগে এক সাহাবী যদি ঈমানের সহিত রাসূলের হাসে ইখলাসের সহিত ঈমান আননে রাসূলুল্লাহ সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে কোন টাইমত দিনের 9টা বাজে জোর আজানের আগে বেনতেকা লইয়ে একত নামাজ ফরনসার গরগরা জান্নাত যাবে যে সময় না ভাই যে জোরত তইলে না নামাজের ফরজ হইতো এখন জোরত তো নয় ইবা বেন 8টা বাজে 9টা বাজে ঈমান আননে 10টা বাজে এনতেকা লইয়ে নামাজ পড়ি না হতো ব্যস্ত যাবে না কিলি যার গজে সুহবতি আনলে যার গজে আল্লাহ নবীর ছাত্রর সাহাবী হয় নবীর ছাত্রর কি হয় সাহাবী হয় আর নবী যারারে ফরাইয়ে ইতেরার ফাইনাল পরীক্ষা এনক্ত মানুষ তো লোয়া ভরিব জিবে ফরাইয়ে দিবে তুমি বড় হ্যাঁ দুনিয়ার মধ্যে আর নবীর তুমি বড় আর খান আছে আল্লাহ পরীক্ষা ডাইরেক্ট লব্ধ খানে জাহেরের পরীক্ষার দাম নাই বাতেনের পরীক্ষা লব্ধ কিলো ক্যাঙ্গরিলার
উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামর ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে, ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে। তাহলে ফরাইয়েদের রাসূলে পরীক্ষা লইয়ে তো হনে আল্লাহ, আল্লাহ পরীক্ষা লইয়ে সার্টিফিকেট কি দের? আদাল্লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ আমার নবীর সুহবত পাইতে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে ব্যাগ গুণরা আই মাফ করে দিলাম, ব্যাগ গুণ আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করিয়ে দখনে হাজার। এখনো প্রশ্ন ইদু জুর ইন তো লেনিবের গিন এটা আছে হলি গম লাগে। এখন বড়র গরির আরেকজন এন হতে কেন কেন কি হতে সাহাবায়ে কেরাম ওরা আরা মিয়ারে হক সত্যের মাপকাঠি কেন মান্যম সাহাবীউন তো ঈমান আনিবার আগে বহুত কুফরি গুনাহ উদ্দ করিকে নাউজুবিল্লাহ উতেরা বহুত ঈমান আনানোর আগে বহুত গুনাহ নাফরমানি না করে না, তো ই নয় আল্লাহ আদর্শ হইব না। আবার ঈমান আনানোর পরও বহুত সাহাবায়ে কেরাম হলতুন এল্লা কিছু ভুল ভ্রান্তিও গিয়ে হই ই নয় আর আল্লাহ কি হইব না, মাপকাঠি না আর আল্লাহ আদর্শ হইব না। এন খুলিয়ে জোয়ান জোয়ান ফল জুন আছে যারা তো সহি দিনের বুঝ নাই এটা হতে হয় না। কিন্তু কথা ঠিক সাহাবায়ে কেরাম ঈমান আনানোর আগো এলে বহুত খাস করিগে, ঈমান আনানোর পরও কুফরি হাম খনিকাই না করে। খবরদার কোন সাহাবী ঈমান আনানোর পরে ইতার দ্বারা কোনদিন কুফরি সম্ভব না। সাহাবায়ে কেরাম ঈমান আনিরে ইতার তুন আল্লাহ হদিন কুটিনাটি কিছু ওই জায়গা ই স্বাভাবিক ই কেল লইয়ে তো হইতে রান্নি। আল্লাহু আকবার। ইন নবুজত দনে জাল্লা চুরি করে তেও যদি সুড্ডা হয় জাল্লা হাঁদারিতে হতে বিয়া দরকার তো গরিবে কি হওয়া যায়। সাহাবায়ে কেরাম হলো তুনলে কুটিনাটি কিছু যদি নইলে ইনর সমাধান কি হইব দে ক্যাঙ্গুরি গরিব দে আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যালি কিয়ামত পর্যন্ত উম্মত আল্লাহ ক্যাঙ্গুরি শিখাই দিয়ে এতাল্লাই। তুই ইতার যুক্তি কি হদে ইসলামের আগো সাহাবায়ে কেরাম হলে কি করি এলে বহু অনৈতিক খাস গর্গিল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে। দুই নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরও ইতারা তুমি কিছু কিছু ভুল দেখা যায়, তো ই নয় আল্লাহ আদর্শ না। এতাল্লাহ হচ্ছে সাহাবায়ে কেরামের আর আদর্শ না মান্য নাউজুবিল্লাহ হয় না ওটা তত্ত্ব গেলে আদর্শ মানা করে দে। সাহাবায়ে কেরাম ফুটত বেজে না তত্ত্ব আদর্শ মানা করে দে ডর কো আল্লাহ সাহাবীর আদর্শ মানি বললে রাসূল ফরমাত দে তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল ধর্ম লই বাড়াবাড়ি করতে করতে 72 দলে বিভক্ত হই। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর উম্মতি বে ধর্ম লই বাড়াবাড়ি করি 73 দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার বেগুন জাহান্নামে যাইব ইল্লা ওয়াহিদা ওগদল মাত্র জান্নাতে যাইব। ইবা হন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবীর সুন্নতরে ধারণ করে আমার সাহাবায়ে কেরামরে আদর্শ এবং মডেল মানে সুবহানাল্লাহ। তুমি আইর কি হইলা যে না না সাহাবায়ে কেরাম না মান গছি না হইছে তো মাননার পর হই না ডর খলিজা লাগো কোয়ালো বালা ওয়া ভরিব ইতারা সাহাবায়ে কেরামরে মানিতারে আদর্শ মানিতে। তো হদ্দুজুর ইতারা ঈমান আনানোর আগে অথবা ঈমান আনানোর পরে কিছু কুটিনাটি গিয়ে দিন কেন হইব তার জবাব আল্লাহ কি কর হতে যারা তুনাইলে কিছু ওগি হই অনর পরে ইল্লা মান তাবা ফিরে এসে আগে কুফরিটা ছিল এতুন ফিরে এসে ওয়া আমানা কি এনে ও সাজে আইনা গো জনরা তা করে ইন দেখো তাবা ফিরে এসে আমানা ইমানও আনি বিলে ওয়া আমিলা আমালান সালিহা ইমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত ঠিকইও আছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ইতারার আগর জিন ভুল ভ্রান্তি ওল গুনাহ ইনরা আল্লাহ সওয়াব দি বদলে দিয়ে
ইয়া সাহাবীর জীবনের মধ্যে গুনাহ হওয়া না আছে नहीं क्या गुनाह सोआ की ये दे किया हो ये थाबा फिर ये दे आमना ईमान आने वाले ये दे वो आमाइला आमलान सोलिहान मृत्यु पर्यंत ईमान आमलोर वो टिकी आसे दे इतरार पूर्ववर्ती समस्त गुनाह बेगिन अल्लाह सोआब दी बदले दिए जरा अल्लाह सोआब दी बदले दिए कुरान में तो खो दिए 1800 বছর পর আইর 10000 বছর পর আইর 371 নম্বরের আসামি তোরে দায়িত্ব হনে দিয়ে দে সাহাবী বেরাই দুষ হতাইন হইর তুই নিজে বরবাদ জোর জাতিরে কেলা বরবাদ দত তোরা হনে দায়িত্ব দি তুই আজ পর্যন্ত লিস্টি করিস না মানুষের কইস না ও আট দোষিয়া নি 1 নম্বর 2 নম্বর আট দোষ তো দুশিম বেগিন লোকের আহি গুন্নিন বেগিন ফটকাবি আর আল্লাহর পয়গম্বরের এই মুবারক জামাত সাহাবায়ে কেরামের দুশিন মানুষের সামনে উপস্থাপন করিবি আফসোস লাগে নিজের ফিশিয়াগর বিরুদ্ধে হলে গরম মিছিল আন্দোলন এই চিনিস না কত বড় ফির ইয়েন মধ্যে গরম আর সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত ফির ওলিয়া বুজুর্গ বেগুন এক ফাল্লাদ দ অজ্ঞ সাহাবী নয় একজন সাহাবী গুড়ানো একজন সাহাবী যুদ্ধের ময়দানত যাবে সতি গুড়া লই গিয়ে দে গুড়াইবে ঠ্যাঙর নিচে দুলবে যে দে এতুন দুল কোন আনিয়ের যদি আরেক পাল্লাত দি দে দই হাজার হাজার শিবলি নোমানি জুনাইদে বাগদাদি মুঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী আব্দুল কাদের জিলানী উসমানে হারুনি সমস্ত ওলিয়ায়ে কেরাম বেগুনের এক পাল্লাত দিল আল্লাহর পয়গম্বরের সুহবত পেয়ে একজন সাহাবীর যুদ্ধের ময়দানত গিয়ে দে ঠ্যাঙর দুলার বালু সমান নয় নিজের ফিশিয়াগর বিরুদ্ধে হলে মাথা জ্বলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে হলে খোদা আল্লাহ না তাআলা খবরদার আল্লাহ রাসূল তাআলা হদ লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ও উম্মত খবরদার আমার সাহাবায়ে কেরাম হলরে আমি নবী দুনিয়ায় তুন ইন্তেকাল হওয়ার পরে সমালোচনার পাত্র না বানাইবা টার্গেট না বানাইবা কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত করিব ইতারাতুন আমি নবীর মুহাব্বত আছে যারা আমার সাহাবায়ে কেরামের দুশমনি রাহিব বুঝা ফুরিব ইতারাতুন আমি নবীর প্রতিও দুশমনি আছে ওমান আযাহুম ফাকাদ আযানি যারা আমার সাহাবায়ে কেরামের কষ্ট দিল ইতারা আমি নবীর কষ্ট দিল ওমান আযানি ফাকাদ আযাল্লাহ যারা নাকি আরে কষ্ট দিল ইতারা আল্লাহরে কষ্ট দিল ওমান আযাল্লাহ আর যারা নাকি আল্লাহরে কষ্ট দিল ফায়ুশিকু আইয়াখুযাহু উত্তর তাৎক্ষণিকভাবে আল্লাহ ইতারারে ধরিব দুজগত দিব ই বেগিন লাইনে লাইনে সাহাবায়ে কেরামের মুহাব্বত করি গিয়ে রাসূলের মুহাব্বত করি গিয়ে আল্লাহর মুহাব্বত সাহাবায়ে কেরামের বিশেষজ্ঞার করি গিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করি গিয়ে সাহাবায়ে কেরামের কষ্ট দিও রাসূলের কষ্ট দিও মানে আল্লাহর কষ্ট দিও আল্লাহর কষ্ট দেওয়ার পর ব্যস্ত যেতে হিন্দি যাবে আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরামের আদত সংখ্যা হইয়ে দে এক রওয়ায়াত মতে 1,24,000 আর আরান নবীর সাহাবীর সংখ্যা 1,24,000 কিয়া হদিতেরা আরান নবীর সুহবত পাই সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন নবীর সুহবতের বরকতে খনা না খনা নবীর গুণে গুণান্বিত গিয়ে আল্লাহ ইতারার গুণান্বিত করে দিই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে মৃত্যু পর্যন্ত খবরদার কোনদিন বেকৈশা শব্দ বান্য করিবে ইতারার আজমত মুহাব্বত এর অন্তর তাহা করিব সাহাবায়ে কেরামের ভালোবাসা মানে নবীর ভালোবাসা অন্য যদি সাহাবায়ে কেরামের টার্গেট করি হদ জুরিয়া না ব্যাং করি কব না এং করি কইতে হারান আছে আজিয়া যদি সুপ্তাহি নমাতিতাহি তগ্য জারগিনতে হই যোগ্য মানুষে বুঝি জিয়ান লয়েরি জারগিনতে হই যোগ্য এন হই যদি নমাতিতাহি আস্তে আস্তে যদি সাহাবায়ে কেরামের যদি টার্গেট বানাইতারে সাহাবায়ে কেরামের আস্থা যদি এর ইতারা কি করিতারে খনন করে দিতারে তাহলে আবার প্রশ্ন আইব দে আর হাসে কোরআন নিবে
ডাইরেক্ট জিবরাইল আনি দিয়ে দে না, রসুল আনি দিয়ে দে না, জিবরাইলও ন দে, রসুলও আনি ন দে, কোরআন নিবে রসুলের মধ্যস্থতা করি মাজদি সাহাবাই কেরাম হলে এবার সাহাবাই কেরাম হলোর মাধ্যমে আসছে দে। এখন সাহাবাই কেরামর যদি দাগি বানাইতে পারি তাহলে আর দিন বাদে হইন দে কোরআন শরীফ 30 পারা ন 25 পারা বাংলার আর 5 পারাই সাহাবাই কেরাম হলে বানাই দে বাংলার। নাউজুবিল্লাহি মিন জালিক। এভাবে করিয়ে রে সাহাবাই কেরামর যদি কি বানাইতে রে টার্গেট বানাইতে রে ইয়া ফানি ফরদ দে জায়গা তুমি ফরদ দিয়ে নইতে নার হয় নার এটা কি হয় শনিবার ও তোর যদি পানি ভরতে তোর কেন নালা নয় ওয়ান উদ্দি দিদি নালা তো নিচে নার নার বুঝছো না এই নারিয়া নতুন পানি ফরের পানি বুক করিব দে জমিনে ফরত দে সাদত তুন মধ্যস্থতা নারিয়া নোয়া আর ইয়ানোর মাজদি যদি এর সেমিডর বান ভরি যায় গই পানি ফরত দিন এটা আইব না নামাতে ইন আটকি না যাইব ইয়ো সাহাবাই কেরামর যদি অনে আটকাইতে রন সাহাবাই কেরামর যদি অনে সমালোচনার পাত্র বানাইতে রন শুধু শুধু ফোলর মুখদি যেতে সাহাবাই কেরামর সমালোচনা বাড়িব বিশেষজ্ঞর বাড়িব স্পেশাল পেজ খুলিব তারার হামবিদ শুধু সাহাবাই কেরামর দুষ্বর্ণনা করেন ইয়ান যদি এর বৈধতা পাই যায় যে হয় তাহলে যারার মাধ্যমে কোরআন আইছে উন যদি এর দাগিও জায়গায় দেয় আর দিন বাদে কোরআনের দাগি বানাইব আর দিন বাদে হাদিসের দাগি বানাইব পুরো ইসলাম ধর্মের দাগি বানাই দিব এতাল্লা হইতে আর বাপর খনিকে গেল দিলে আই মানি লইতে গিয়ম আর উস্তাদরে গেল দিয়ে মানি লইতে গিয়ম ইন দ্বারাই ইমানের কোনো বিষয় নয় কি গেলে হরণ্য দেরি কিন্তু খনিকে পয়গম্বরের গালাগালি করি গিয়ে সাহাবাই কেরামর সমালোচনা করি গিয়ে ইয়ান আজ খ্যাং করে মানি লইম আর ইমানে হদ দিয়ে মানা লুয়ানো যাইব কিয়া হয়তো সাহাবাই কেরামর ইমানের ব্যাপারে আল্লাহর পয়গাম আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি সাহাবাই কেরাম হলে জেল্লে ঈমান আননে ইতারা যদি আইলে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও তলি তারা হেদায়েত প্রাপ্ত হইতো যেটা ঈমানের মধ্যে সাহাবাই কেরামরা আল্লাহ মিয়ার বানাইয়ে তুইও তাই হন আল্লাহ হদ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে সাহাবায়ে কেরামের আজমত মর্যাদা সম্মান ইন বেগিন বুক ধারণ করি সাহাবায়ে কেরামের আদর্শ মানিয়ে রে হায়াত ছাড়াবে তৌফিক দান করো আমিন। পরিস্থিতি পরিবেশ একেবারে গোলাট হয়ে যাবে মানুষ হল সকালে ইমানদার বিকালে কাফের হয়ে যাবে খবর তো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে বিকালে বাইরে ইমান লই পুরা রাইটিয়া এমন কুফুরি হাম করিয়ে দে এমন কুফুরি কথা মুখতি বাইর করিয়ে দে সকালে বাড়ির ঢুকে দিতে কাবার কি নিজের তো না জানে পরিবেশ নিজের মানুষ এক সময় একজন আরেকজনের সমালোচনা করতে দে এক নেতা আরেক নেতার সমালোচনা করতে দে ইয়ে ওপেন বইয়ের আল্লাহর নবীর সাহাবীর সমালোচনা শুরু করে হটে যাবে না ফায়ার সার্ভিসে তো অন্ধরি গেল নিভে বহনে যেই মন সত্তু যে স্টেজ তুন আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামর মুহাব্বতের কথা হইব আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামর বড়ত্বর কথা হইব স্টেজিয়ান যেতে হন এই স্টেজ তুন যেতে সাহাবাই কেরামর বিরুদ্ধাচরণ শুরু হয়ে গিয়ে ফায়ার সার্ভিসে তো অন্ধরি গিয়ে দেরি গরিবেন কি হন আল্লাহরা ব্যাগুনের হেফাজত করো আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহরা বেগুনরে সাহাবায়ে কেরামের আজমত মুহাব্বত বড়ত্ব ধারণ করিবার তৌফিক দান করুন আর সাহাবায়ে কেরামের সমালোচনা তুমি হেফাজত করো আল্লাহর পয়গম্বরের এই আমানত সাহাবায়ে কেরাম যদি নইলে আয়াত দান পর্যন্ত কোনদিন নয়তি এটার অনেক কুরবানি আছে তেরা ডাইরেক্ট রসুলের ছাত্র ছাত্রের বদনাম করেন মানি শিক্ষকের বিরুদ্ধে আঙ্গুল তুলন সাহাবায়ে কেরামের বদনাম করেন মানি ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আঙ্গুল তুলন আল্লাহরা বেগুনের হেফাজত করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।